আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যবাহী ফজিলতপূর্ণ একটি বিশেষায়িত নিদর্শন সম্বলিত প্রতীক বাহক একটি আমল হচ্ছে কোরবানি। ইসলামের ইতিহাসে দ্বিতীয় হিজরির জিলহজ মাসে সর্বপ্রথম কোরবানির বিধান ইসলামী আইনে যুক্ত হয় এবং নবীজি দ্বিতীয় হিজরির জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহার নামাজ পড়েন এবং কোরবানি করেন। এরপর থেকে নবীজি সারা জীবন অর্থাৎ জীবদ্দশার বাকি 9 বছর সর্বদা সবসময় তিনি কোরবানি করে এসেছেন, কখনোই কোরবানি বাদ দেন। কোরবানি এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিশেষায়িত একটি আমল। এর গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আমরা এর আগের এপিসোডে আলোচনা করেছি। আজকে আলোচনা করব কোরবানির প্রকার নিয়ে। কোরবানি ফুকাহায়ে কেরাম এবং ইসলামী আইনের বিশেষজ্ঞ এবং ব্যাখ্যাকাররা, ইসলামী আইনজীবীরা বলেছেন কোরবানি প্রথমত 2 প্রকার, নফল এবং ওয়াজিব। নফল মানে হলো কোনো ব্যক্তি মান্যত করা ছাড়া এবং তার মধ্যে কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত পাওয়া যাওয়া ছাড়া শুধুমাত্র সওয়াবের আশায়, উদ্দেশ্যে, নিয়তে যদি কোনো ব্যক্তি কোরবানি করে এবং কোরবানিতে কন্ট্রিবিউশন করে, তাহলে তার এই কোরবানিটা নফল কোরবানি। ওয়াজিব কোরবানি আবার 3 ধরনের। 1 নম্বর মান্যতের কোরবানি, 2 নম্বর দরিদ্র ব্যক্তি ক্রয়কৃত কোরবানির নিয়তে ক্রয়কৃত পশুর কোরবানি, 3 নম্বরে নেসাব সংশ্লিষ্ট বার্ষিক কোরবানি। ওয়াজিব কোরবানির প্রথম কোরবানি মান্যতের কোরবানি। যদি কোনো ব্যক্তি মান্যত করে, এটা মান্যত শর্তযুক্ত মান্যত হোক অথবা শর্তবিহীন মান্যত হোক। শর্তবিহীন মান্যত এমনিই বলল যে আমি মান্যত করলাম আগামী বছর কোরবানি করব বা এবছর কোরবানি করব। শর্তযুক্ত মান্যত যে আমার যদি এই কাজটা হয়ে যায় তাহলে আমি আল্লাহ তাআলার জন্য আমি এই একটা ছাগল অথবা একটা গরু, একটা মহিষ, ভেড়া, দুম্বা ইত্যাদি কোরবানি করব। তো নজরে এটাকে ফিকহের পরিভাষায় বলা হয় নজরে মুআল্লাক এবং নজরে মুতলাক। তো শর্তবিহীন অথবা শর্তযুক্ত নজরে মুতলাক এবং নজরে মুআল্লাক যে কোনো ভাবেই যদি কোনো ব্যক্তি মান্যত করে, তাহলে মান্যতকৃত বিষয় পরিপালন করা ওয়াজিব হয়ে যায়। অতএব কোরবানির মান্যত করলে এই মান্যত পূরণ করে কোরবানি করা এটা ওয়াজিব। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল ইউফু নুজুরাহুম, তারা যেন তাদের মান্যতকে পূরণ করে। তো ওয়াজিবের প্রথম প্রকার মান্যতের কোরবানি। এই মান্যতের কোরবানি কোরবানি দাতা নিজেও খেতে পারবে না এবং অন্য কোনো সামর্থ্যবান নেসাবের মালিক ধনী ব্যক্তিও মান্যতের কোরবানির গোশত খেতে পারবে না, বরং সম্পূর্ণরূপে অভাবী, দরিদ্র, ফকির, মিসকিন, গরিব, সমাজের নিম্নবিত্ত ইত্যাদি এর মাঝে এটা বিলি বন্টন করে দিতে হবে। হযরত আল্লামা আলাউদ্দিন কাসানী রহমতুল্লাহ আলী বাদায়ে সানায়ে ৬ষ্ঠ খণ্ড ২৬৩ নম্বর পৃষ্ঠা বিস্তারিতভাবে মান্যতের কোরবানির উপরে এভাবেই আলোচনা করেছেন। ওয়াজিব কোরবানির দ্বিতীয় প্রকার হচ্ছে কোন দরিদ্র ব্যক্তি, তার উপরে কোরবানি করা ওয়াজিব ছিল না, কিন্তু কোরবানির নিয়তে যদি সে পশু ক্রয় করে ফেলে, তাহলে এই পশুকে এখন কোরবানি করাটা এই ব্যক্তির উপরেও ওয়াজিব হয়ে যায়। এটাকে বলা হয় দরিদ্র ব্যক্তি কর্তৃক কোরবানির নিয়তে ক্রয়কৃত পশুর কোরবানি। আহ এই এটা এইভাবে যদি কেউ পশু ক্রয় করে, তাহলে তার উপরে এটা কোরবানি করাটা ওয়াজিব হয়ে যাবে। এবং ইসলামী আইন বিশেষজ্ঞ এবং ইসলামী আইনজীবীরা, ফুকাহায়ে কেরামরা এর ব্যাখ্যা করেছেন যে আসলে এটাও এক ধরনের মান্যত, কিসমুম মিন আকসামিন নাজর, নওয়াম মিন আনওয়াইন নাজর, মান্যতেরই একটা প্রকার। কারণ মান্যত 2 প্রকার, একটা হলো নজরে কওলি আর একটা হলো নজরে ফেইলি। একটা হলো কথার মাধ্যমে মান্যত করা, আর একটা হচ্ছে কাজের মাধ্যমে মান্যত করা।
তো কথার মাধ্যমে মান্যত করলে যেমন মান্যত পূরণ করতে হয়, ঠিক তদ্রূপ ভাবে কাজের মাধ্যমে মান্যত করলেও সেটা মান্যত পূরণ করতে হয়। কাজের মাধ্যমে মান্যত, যেমন কোনো ব্যক্তি নফল নামাজ ঐচ্ছিক ছিল, কিন্তু যখন সে আরম্ভ করে দিল, এখন এই নামাজটা পূরণ করা এটা তার জন্য জরুরি। কেন জরুরি? তার কারণ কোরআনের মধ্যে এসেছে, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করে। দ্বিতীয় কারণ, যে শুরু করার কারণে এটা কর্মগত মান্যত হয়ে গেছে, আর মান্যত পূরণ করা এটা আবশ্যক। তো দরিদ্র ব্যক্তি যদি কোরবানি করার নিয়তে পশু ক্রয় করে ফেলে, তাহলে এটাও কার্যত মান্যত হওয়ার কারণে এবং একটা নফল আমল শুরু করে দেওয়ার কারণে এটা পূরণ করা ওই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যাবে। তবে এখানে একটা বিষয় হচ্ছে এই যে এই ব্যক্তির কোরবানি এটা ক্রয় করার কারণে ওই নির্দিষ্ট পশুর সাথে সংশ্লিষ্ট। এই জন্য এটার মধ্যে সে কোনো ধরনের পরিবর্ধন আনতে পারবে না, অর্থাৎ এটাকে পরিবর্তন করতে পারবে না, এটাকে বিক্রি করতে পারবে না, এটাকেই কোরবানি করতে হবে। তবে যদি এই পশু ত্রুটিযুক্ত হয়ে যায়, তাহলে ওই ত্রুটিযুক্ত পশু দিয়েই তাকে কোরবানি করতে হবে। যদি পশুটি হারিয়ে যায়, তাহলে ওই ব্যক্তির উপরে, যেহেতু এটা একটা বিশেষ নির্দিষ্ট আহ পশুর সাথেই সংশ্লিষ্ট ছিল, এজন্য হারিয়ে গেলে এটার বিকল্প অল্টারনেট কোরবানি তার উপরে ওয়াজিব নয়। যদি মারা যায়, তাহলেও তার উপরে দ্বিতীয় আর একটা কোরবানি করা ওই ব্যক্তির জন্য ওয়াজিব নয়। ওয়াজিবের তৃতীয় প্রকার হচ্ছে নেসাব সংশ্লিষ্ট বার্ষিক কোরবানি। অর্থাৎ যদি কোনো ব্যক্তির মধ্যে কোরবানি ওয়াজিব হওয়ার সবগুলো শর্ত পাওয়া যায় এবং সে নেসাবের মালিক হয়, তাহলে এই ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব হবে। এটাকে আমরা নেসাব সংশ্লিষ্ট বার্ষিক কোরবানি বলতে পারি, এটা ওয়াজিব। এই তিন প্রকার ওয়াজিবের মধ্যে মোটা দাগে কিছু পার্থক্য হচ্ছে এই: মান্যতের কোরবানি, এটি মান্যত করার কারণে ধনী দরিদ্র নির্বিশেষে সকলের উপরে ওয়াজিব। দ্বিতীয় প্রকার কোরবানি দরিদ্র ব্যক্তি কর্তৃক ক্রয় করার কারণে, কোরবানির নিয়তে পশু ক্রয় করার কারণে ওয়াজিব হওয়া কোরবানি, এটা শুধুমাত্র দরিদ্রদের ক্ষেত্রে প্রযোজ্য। তৃতীয় প্রকার ওয়াজিব কোরবানি, অর্থাৎ শর্তসমূহ পাওয়া গেলে নেসাবের মালিক হলে যে কোরবানি ওয়াজিব হয়, এটা শুধুমাত্র ধনীদের ক্ষেত্রে, সামর্থ্যবানদের ক্ষেত্রে, নেসাবের মালিক ব্যক্তিদের ক্ষেত্রে, শর্ত পূরণকারী মুসলমানদের ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণ আহ অভাবী দরিদ্র নেশাববিহীন ব্যক্তিদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। দ্বিতীয় আর একটা মোটা দাগের পার্থক্য হচ্ছে এই যে মান্যতের কোরবানি কোরবানির দাতা খেতে পারবে না, এটা অন্য ধনীরাও খেতে পারবে না, শুধুমাত্র দরিদ্রদেরকে দিয়ে দিতে হবে। দরিদ্র ব্যক্তি কর্তৃক ক্রয়ের কারণে যে পশু কোরবানি করা ওয়াজিব হয়, এই পশু এটা সে নিজেও খেতে পারবে, অন্যদেরকেও, ধনীদেরকেও সে এটা হাদিয়া করতে পারবে এবং ধনীরাও এখান থেকে খেতে পারবে। তৃতীয় প্রকার যে কোরবানি, এটারও একই কথা প্রযোজ্য। এই ব্যক্তি নিজেও এখান থেকে কোরবানি এর গোশত খেতে পারবে এবং অন্যদেরকেও সে দিতে পারবে, এমনকি ধনীদেরকেও দিতে পারবে এবং ধনীরাও খেতে পারবে। দ্বিতীয় তৃতীয় প্রকারের মধ্যে কিছু মোটা দাগের পার্থক্য আমি আলোচনার মধ্যে ইঙ্গিত করেছি, যে দরিদ্র ব্যক্তি যদি পশু ক্রয় করে, তার উপরে যে কোরবানি ওয়াজিব হয়, এটার মধ্যে পরিবর্তন করার সুযোগ নেই। কিন্তু পশু ধনী ব্যক্তির উপরে যে কোরবানি করা ওয়াজিব, এটা সে চাইলে পরিবর্তন করতে পারবে, বিক্রি করে দিতে পারবে, বিক্রি করে আরেকটা সে কিনতে পারবে। কিন্তু এটা উত্তম না, যদিও যদি বিক্রি করে তাহলে ফুকাহা কেরাম অনেকে বলেছেন যে মূল্যটা সৎকা করে দেওয়া উচিত, কিন্তু তারপরেও এটা ম্যান্ডেটরি না, এটা সে বিক্রি করে দিয়ে অন্য আর একটা পশু সে গ্রহণ করতে পারবে। দ্বিতীয়, দরিদ্র ব্যক্তি পশু ক্রয় করার কারণে তার উপরে যে কোরবানি ওয়াজিব হয়, এটা যদি ত্রুটিযুক্ত হয় তারপরেও এটা চলে। কিন্তু ধনী ব্যক্তি ভালো পশু ক্রয় করেছে, কিন্তু এরপরে ত্রুটিযুক্ত হয়ে গেছে, এমন ত্রুটি যার কারণে কোরবানি এর মানদণ্ডের মধ্যে পড়ে না বা কোরবানির উপযুক্ততা তার মধ্যে থাকে না, তাহলে ধনী ব্যক্তির জন্য ওই পশু কোরবানি করা জায়েজ হবে না। এটাকে সে পরিবর্তন করে দোষমুক্ত ত্রুটিমুক্ত আরেকটি পশু দিয়ে তাকে কোরবানি করতে হবে। দরিদ্র ব্যক্তির ক্রয় করা পশু
যদি হারিয়ে যায় তাহলে তার উপরে আর কোরবানি করা, অল্টারনেট কোরবানি করা তার উপরে ওয়াজিব থাকে না। মারা গেলে তার উপরে কোরবানি করা ওয়াজিব থাকে না। কিন্তু ধনী ব্যক্তি এর ক্রয়কৃত পশু যদি হারিয়ে যায় তাহলে তাকে আরেকটা কোরবানি করতে হবে। যদি মারা যায় তাহলে আরেকটা পশু ক্রয় করে তাকে কোরবানি করতে হবে। তো এই ছিল আমাদের কোরবানির প্রকার সংক্রান্ত কিছু আলোচনা। একদম খুব সামারাইজেশন করে যদি বলি তাহলে কোরবানি প্রথমত ২ প্রকার, নফল এবং ওয়াজিব। নফল ঐচ্ছিক অর্থাৎ মান্যত নয় অথবা ওয়াজিব হওয়ার অন্য কোনো কারণ পাওয়া যায়নি, কেউ সওয়াবের নিয়তে করছে। ওয়াজিব কোরবানি আবার ৩ প্রকার। ধনী দরিদ্র সকলের জন্য ওয়াজিব মান্যতের কোরবানি, শুধুমাত্র দরিদ্রদের জন্য ওয়াজিব। কোরবানির নিয়তে ক্রয়কৃত আহ, পশু দরিদ্র ব্যক্তি কর্তৃক ক্রয়কৃত পশু। এবং তৃতীয় প্রকার হচ্ছে নেসাবের মালিক, শুধুমাত্র ধনীদের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ যারা নেসাবের মালিক, অর্থাৎ সাধারণ আমরা কোরবানি বলতে যেটাকে বোঝাই নেসাব সম্বলিত আহ, বার্ষিক কোরবানি। এই ছিল কোরবানির মোটা দাগে মৌলিক প্রকারগুলো এবং এই সংক্রান্ত সংশ্লিষ্ট কিছু সংক্ষিপ্ত বিধিবিধান। আমরা বিষয়গুলো বোঝার চেষ্টা করব এবং নিজেদেরকে নিয়ে চিন্তা করব, নিজেদের অবস্থানটা এই প্রিন্সিপাল এবং মূলনীতির সাথে আমরা মিলিয়ে আমাদের বিষয়গুলো আমরা সমাধান করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং এগুলোকে প্রয়োগ করার আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।